السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরাতুল মুলক হিফজ করার জন্য একত্রিত হয়েছি। আজকে আমরা প্রথম দুই আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। এবং আমাদের নিকট সূরা মুলক অত্যন্ত পরিচিত এবং আমরা ইতিমধ্যেই সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে জেনে গিয়েছি এবং আমরা সব সময় বা অনেক সময়ই সূরাতুল মুলক শুনে থাকি, মোবাইলে শুনতে পারি অথবা নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করে থাকেন। আমাদের নিকট অনেক প্রসিদ্ধ একটি সূরা। তো আমরা আজকে প্রথম দুই আয়াত পড়ব। তো এখন আমরা যে একটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হলো, আমরা যদি একটু দেখি যে এই যে একটা ভিউ দেখা যাচ্ছে, আমরা পবিত্র কোরআনের একটি স্ক্রিনশট এখানে নিয়েছি এবং এই স্ক্রিনশটটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিজুয়াল মেমোরি তৈরি করা। কি তৈরি করা? ভিজুয়াল মেমোরি তৈরি করা। ভিজুয়াল মেমোরি কেন আমরা বলছি? যে আমরা যখন একটা বই বা যে কোনো কিছু যখন বারবার পড়ি তখন এটা আমাদের চোখের সামনে কেমন জানি ভাসতে থাকে। তো ভালোভাবে হিফজ করার জন্য যদি আমাদের সামনে নির্দিষ্ট একটি কোরআন থাকে, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। তো এখন কথা হচ্ছে, আমরা তো অনলাইনে ক্লাস করছি। তো অনলাইনে ক্লাস করলেও আমাদের প্রত্যেকের তো নিজস্ব একটি কোরআন শরীফ আছে এবং আমরা এখানে একটা হিফজুল কোরআনকে সিলেক্ট করেছি এই জন্য, কারণ আমাদের সূরাতুল মুলক দ্বারা যাত্রা শুরু, কিন্তু আমরা পবিত্র কোরআন পুরোটাই হিফজ করার নিয়ত রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। এখন এই যে কোরআনটা আমরা নিয়েছি হিফজুল কোরআন, এটা হচ্ছে এমদাদিয়া প্রকাশনী বা এই ধরনের হামিদিয়া প্রকাশনী যদি আমরা পাই সেটাও আমরা নিতে পারি। হাফিজি কোরআন শরীফ নিলে সুবিধা হচ্ছে, বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা যাই না কেন বা যে কোনো একটা কপি নেই না কেন, প্রত্যেকটা পৃষ্ঠা একই রকম থাকছে, একই জায়গা থেকে শুরু হচ্ছে, একই জায়গা থেকে শেষ হচ্ছে এবং যার কারণে আমাদের ভিজুয়াল মেমোরিটা কিন্তু ঠিক থাকছে। তো এই জন্য আমরা এই কোরআন থেকে নিয়ে আমরা একটু পড়ানোর চেষ্টা করব, যে আয়াতগুলো আমরা এখান থেকেই দেখব এবং পরবর্তীতে যখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন ওইটা অন্য জায়গা থেকে করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শুরু করছি। তো প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমরা এগুলো ইনশাআল্লাহ অন্য আরেকটি ক্লাসে বলে দিব যে একদম হিফজ করার জন্য কি কি দরকার হয়। আজকে আমরা প্র্যাকটিক্যালি শুরু করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আজকে আমাদের সিলেবাস হচ্ছে এইটুকু। তাহলে আমরা যদি আরেকবার একটু শুনি, একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা এবং প্রত্যেকটি হরফ আমি ভেঙে ভেঙে বলে দেব ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি ইনশাআল্লাহ কেমন হচ্ছে আমাদের পড়াটি। تبارك الذي تبارك الذي تبارك الذي تبارك الذي بيده الملك بيده الملك با يا دالها بيده الملك بيده الملك بيده الملك بيده الملك تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে যতটুকু অংশ تبارك الذي بيده الملك, এরপরে وهو 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 على على كل كل شيء قدير شيء قدير شيء قدير شيء قدير। এখানে অনেকগুলো তাজবিদের রুলস আছে, এগুলো আমরা পরবর্তীতে ভেঙে ভেঙে একদিনে আমরা সব আলোচনা করব না ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এই অংশটা দেখি যে প্রথম আয়াতে একদম সহজ, আমাদের নিকট অত্যন্ত পরিচিত, তাহলে আমরা যদি দেখি
যে তাবারকা বরকতময়, আল্লাযী যিনি, বিয়াদিহিল মুলকু যার হাতেই রয়েছে সকল রাজত্ব, ওয়াহুয়া এবং তিনি, আলা উপরে, কুল্লি সকল কিছুর উপরে, শাইইন যা কিছু আমরা দেখি না কেন বা না দেখি সকল কিছুর উপর, কদির শক্তিমান। তো এই আয়াতটি আমরা এখন মুখস্থ করব ইনশাআল্লাহ। দুইটা অংশে ভাগ করে করে আয়াতগুলোকে আমরা মুখস্থ করব। তাবারাকাল্লাযী, 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 5 বার বলবো আমরা। তাবারাকাল্লাযী, 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 তাবারাকাল্লাযী। এরপরের অংশটুকু আমরা এবার পড়ব। বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু। এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই অংশটা এখন আমরা একসাথে পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, 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 তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এভাবে আমরা দেখে দেখে বলবো, মুখস্থ মুখস্থ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, এটা আমাদের নিকট অত্যন্ত পরিচিত, আলাদাভাবে আসলে এইভাবে বলার কিছু নেই, আমরা সবাই এটা জানি, এটা বারবার বলে থাকি, কমন একটা জিনিস। তারপরে আমরা যদি বলি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। এইবার পুরো আয়াতটা একসাথে আমরা একটু ট্রাই করবো ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। দ্বিতীয় অংশটা ওহুয়া দ্বারা শুরু হচ্ছে, শুরু করলে আমাদের মুখে চলে আসবে ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। তাহলে এইবার আমরা একটু চোখ বন্ধ করে শুনবো যে আমাদের ভিজুয়ালাইজেশন হচ্ছে কিনা। তার আগে একবার একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখে নিই যে এখানে কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। এখানে আমরা একবার মুলকু বললাম, আরেকবার মুলক বললাম। বিষয়টা কি? বিষয়টা হলো যখন আমরা এক জায়গায় থামবো, এখানে একটা ছোট একটা ওয়াকফ আছে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে ছোট যার মতো দেখা যাচ্ছে, এটা একটা ওয়াকফ। ওয়াকফ মানে আমরা থামবো। যখন আমরা থামবো, যদি কোনো হরকত থাকে, যদি কোনো হরকত থাকে, এই যে যেমন আমরা যখন থামলাম, এই যে যখন আমরা এখানে থামলাম, তখন এখানে যেহেতু একটা কাফের উপর হরকত আছে, এই হরকতটা সাকিন হয়ে যাবে, তখন থামবো এইভাবে, মুলক মুলক মুলক, এভাবে আমরা থেমে যাব, পেশটা তখন আর উচ্চারণ হবে না। তাহলে একটু খেয়াল করি কি বলা হচ্ছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই আয়াতটি আমাদের মুখস্থ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আমরা একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয় আয়াত। الذي خلق الموت 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 الذي خلق الموت। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা, মৌত এবং ওয়াল হায়াতা, মৌত এবং হায়াত, খালাকা মানে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, একসাথে বললে মনে থাকবে। তাহলে মৌত এবং হায়াতের কথা বলা হচ্ছে, তাই না? হায়াত মৌত আমরা যে বলে থাকি, সেই হায়াত মৌতের কথা। তাহলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة। এটুকু হলো। এরপরের অংশে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউত এবং হায়াতকে কেন সৃষ্টি করছেন সেটার একটা ব্যাখ্যা দিচ্ছেন। লিয়াবলুয়াকুম 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 আইয়ুকুম 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 আহসানু 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 আমালা 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 লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে কয়েকটা শব্দ এখানে। আহসান আমরা শুনে থাকবো, তারপরে আমল আমরা বলি না আমল করতে হয় বিভিন্ন, সেই আমল শব্দটা এখানে। আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম, এই দুটো শব্দ আমাদের নিকট নতুন। তাহলে লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আহসানু আমালা আহসানু আমালা আহসানু আমালা। এই একটা যদি অংশটা আমরা দেখি, দ্বিতীয় আয়াতে কি আল্লাহ তাআলা মউত এবং হায়াত সৃষ্টি করেছেন কেন, কে সবচেয়ে ভালো আমল করে, উত্তম আমল করে সেটা দেখার জন্য। তাহলে আল্লাযী খলাকাল মাউতা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরের অংশ ওয়াহুয়াল আজিজুল গফুর ওয়াহুয়াল আজিজুল গফুর আজিজুল গফুর আজিজুল গফুর ওয়াহুয়াল আজিজুল গফুর ওয়াহুয়াল আজিজুল গফুর। তাহলে এই দুইটা আয়াত আমরা 5টা অংশে ভাগ করে পড়লাম। একটু খেয়াল করার চেষ্টা করব, পড়তে পড়তে আমাদের মাথায় চলে আসবে ইনশাল্লাহ। যখন একবার মুখস্থ হয়ে যাবে তখন আর এত সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা যদি দেখি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। 5টা অংশ আমরা ভাগ করে নিচ্ছি, এইটুকু একটা অংশ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একটা অংশ। তাহলে 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, 3 লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 4 ওয়া হুয়াল আজিজুল গফুর, 5। তো এই 5টা অংশ আমরা পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور। তাহলে এই আয়াতটা আমাদের দুইটা আয়াত ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা একবার একটু চোখ বন্ধ করে শুনবো কি বলা হচ্ছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই 5টা অংশের মাধ্যমে আমাদের দুইটি আয়াত মুখস্থ হয়ে গিয়েছে। আমরা সংশ্লিষ্ট আলোচনা ইনশাআল্লাহ পরে করতে পারবো। তারপরে একটু অর্থটা আমরা যদি একটু দেখে নিই। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতেই সকল রাজত্ব, যার আয়ত্তেই সকল রাজত্ব, ওয়া হুয়া এবং তিনি, আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপর সর্বশক্তিমান, তিনি চাইলে সব কিছুই করতে পারেন, তার আয়ত্তের বাইরে কিছুই নেই। আল্লাযী, যিনি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত এবং হায়াতকে তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন, যাচাই বাছাই করতে পারেন, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আহসানু আমালা, উত্তম আমল করে। আহসান মানে হচ্ছে কোয়ালিটিফুল আমল করে, কোয়ান্টিটিটা বেশি এরকম না, কোয়ালিটিফুল আমল কারা করছে সেটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজ, এবং তিনিই হচ্ছেন পরাক্রমশালী, গফুর, ক্ষমাশীল, মানুষ যা ভুল ত্রুটি করে সেগুলোকে তিনি মাফ করে দেন। এখানে কোন আয়াতের কোন এই আসমাউল হুসনাগুলো ব্যবহার করা হচ্ছে এগুলোর কিন্তু আলাদা অনেক বিস্তারিত আলোচনা আছে, আপাতত আমরা এগুলোতে যাব না ইনশাআল্লাহ। তাহলে অনুবাদটা আমরা দেখে ফেললাম। এবং ওহু আলা কুল্লি শাইইন কাদির, এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক
অংশ, ওয়াহুয়াল আজিজুল গফুর গুণবাচক অংশ। তাহলে এই দুইটার কিন্তু আমরা একটা ব্যবহার করতে পারি কিভাবে, দোয়া করার মাধ্যমে। যখন আমরা দোয়া করব তখন আমরা আল্লাহ তাআলাকে বলবো ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহ আপনি তো আজিজ গফুর, আল্লাহ আপনি তো আলা কুল্লি শাইইন কাদির, আপনি আমার দোয়াকে কবুল করুন। এভাবেও আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত পড়া থাকবে, আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।